গ্যালারির সেই গর্জন, পতাকার সমুদ্র আর ফুটবল জাদুকরদের লড়াই সবই হওয়ার কথা ছিল মরুর বুকে, কিন্তু যেখানে শান্তির গান গাওয়ার কথা ছিল ফুটবলের, সেখানে বারুদের গন্ধে ভারী আজ আকাশ। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে কাতার থেকে সরিয়ে নেওয়া হয়েছিল ফিনালিসিমা, কিন্তু মানবতার পরাজয়ে আজ থমকে গেছে মাঠের লড়াই। ইউরোজয়ী স্পেন বনাম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, একদিকে ক্যারিয়ারের সায়ান্নে দাঁড়িয়ে থাকা সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি, আর আরেকদিকে আগামীর নক্ষত্র লামিন ইয়ামাল। এই ম্যাচটি ছিল এক প্রজন্মের কাছ থেকে অন্য প্রজন্মের ব্যাটন বুঝিয়ে দেওয়ার সন্ধিক্ষণ, কিন্তু ক্যালেন্ডারের পাতা আর ইগোর লড়াইয়ে পিষ্ট হলো ভক্তদের আবেগ। উয়েফার বিবৃতিতে উঠে এসেছে একের পর এক ব্যর্থ চেষ্টার গল্প। কাতার সম্ভব না হওয়ায় তারা প্রস্তাব দিয়েছিল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুর, কিন্তু আর্জেন্টিনা তা নাকচ করে দেয়। এরপর প্রস্তাব যায় দুই লেগের ম্যাচে, একটি মাদ্রিদে, অন্যটি বুয়েন্স এইরেসে, কিন্তু সেখানেও ঐক্যমত্য হয়নি। এমনকি 27 বা 30 মার্চ নিউট্রাল ভেন্যুতে খেলার প্রস্তাবও ফিরিয়ে দেয় আলবেসিলেস্তে ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনা চেয়েছিল ম্যাচটি 2026 বিশ্বকাপের পর আয়োজন করতে, কিন্তু স্পেনের ঠাসা সূচিতে ছিল না কোনো ফাঁকা জায়গা। শেষ পর্যন্ত আর্জেন্টিনা কেবল 31 মার্চ খেলতে রাজি হলেও সেই তারিখটা মানতে পারেনি উয়েফা। দুই পক্ষের এই অনড় অবস্থানে অপমৃত্যু ঘটল এক ক্লাসিক লড়াইয়ের। সমালোচকরা বলছেন এটি কেবল একটি ম্যাচ বাতিল হওয়া নয়, এটি ফুটবলের এক মহাকাব্যের অসমাপ্ত সমাপ্তি। মেসির ক্যারিয়ারের শেষ লগ্নে এসে এমন একটা হাই ভোল্টেজ ম্যাচ না হওয়া ফুটবল বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি। সাধারণ ভক্তদের এখন একটাই আক্ষেপ, হয়তো আর কখনোই মুখোমুখি দেখা হবে না এলএম10 এবং লামিনে ইয়ামালের। মাঠের রাজনীতি আর ভূ রাজনীতির মার পেঁচে দিন শেষে হারল ফুটবল, হারল সাধারণ ফুটবল প্রেমীরা। লুসাইলের যে ঘাসে মেসি বিশ্বজয়ের গল্প লিখেছিলেন, সেখানে এক নতুন রূপকথা শুরু হওয়ার আগেই তা ধুলোয় মিলিয়ে গেল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।